স্কুলে এসে গেছি, সামনে এসে দেখা হয়ে গেছে বিঙ্গো ছাড়া। আমি এ কিনবো ভেবেছিলাম আইসক্রিম। চল কিনবো চল। না 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 বাবা, তোর আবার কোথায় গলা ছিঁড়ে বেরিয়ে দিনগুলো ঢালছে তো কি মিরিন্ডা না ফ্যানটা না বাবা? হ্যাঁ। তো মৌ পড়তে গেছে, মুস্কান ঘরে আছে, আর পাপু ছোট্টু আমি পাপিয়া সবাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান মৌসুম ব্লগ। গুড মর্নিং, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। মৌ স্কুলে গেছে, মুস্কান স্কুলে আজকে যায়নি। মুস্কানের পাপা আজকে দুপুরে থাকবে না, মানে স্কুল টাইমে থাকবে না। তো মৌকে আনতে যাবে ও। আমি যেতে পারতাম, তো ও বললো আমি যাব। তো চাটা এবার হয়ে গেছে, ঢেলে নিই। আজকে আমি বানিয়েছি মিল্ক দিয়ে চা। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এখনো ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, বৃষ্টি বাদলার দিন তো একটু ঘুম পাবে। হ্যাঁ, চা খেয়ে শুয়ে পড়ো তাহলে। না, একটু বেরোতে হবে, কাজ আছে। সকালবেলায় একটু মেয়েটাকে স্কুলে নিয়ে গেলাম, হালকা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে টুকটাক বাজার করলাম। এখন না ভালোই বাজার করলাম। ঢেঁড়স, কাতলা মাছ তুমি করলে সব। আর টমেটো না আনলে না? টমেটো কি হবে? টমেটো সারা জীবন টমেটো করে পাগল হয়ে গেলে। 120 টাকা কেজি টমেটো, ওইসব মানুষ খায়? আচ্ছা, তাহলে তো এক কাজ করি না, মাছের তরকারির সঙ্গে টমেটো কেচাপ দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই দিলাম। টমেটোর থেকে টমেটো কেচাপের দাম কম। টমেটোর কাছে গেলে যেন ভয় পাচ্ছে দাম বলার আগে। সব সবজি দাম বেড়েছে। আরে সবজির দাম বেড়েছে মানে সাংঘাতিক দাম বেড়েছে, বাপ রে বাপ। এত সবজির দাম বেড়েছে ধারণার বাইরে। কবে বই একটা কাঁঠাল আনবে আমার জন্য। কাঁঠাল কি কাঁচা না পাকা? হ্যাঁ, কাঁচা কাঁঠাল কী করবো? পাকা। আমাদের বাড়ির কাঁঠাল কেউ পছন্দ করে না। জানি, আর আমি খাই। মুস্কানের বাবা তো কাঁঠালের গন্ধে মাথা খারাপ। কাঁঠালের গন্ধ না, কাঁঠালের সেন্ট। ওই সেন্টে ভালো লাগে, কিন্তু আমার হজম হয় না, এই একটা মুশকিলের ব্যাপার। না, তুমি খেতেই চাও না। ওই জন্যই খেতে চাই না, যেহেতু হজম হতে চায় না বলে। বছরে 2-1টা তো খেতেই হয় না। ছোটোবেলায় খেয়েছি, খাইনি নয়, খেয়েছি। তখন হজম শক্তি ভালো ছিল তো, ফটাফট কাছে থাকতে খেয়ে নিতাম। বাবা, তুমি তো কম জিনিস না। কাছে থাকতে খেয়ে নিতাম। হ্যাঁ, কাছে থাকতে কাঁঠাল খেয়ে নিতাম। তখন হজম শক্তি ভালো ছিল না, হজম শক্তিটা ভালো ছিল। এখন তো সব কমে যাচ্ছে, সব কমে যাচ্ছে। বয়সের থেকে থেকে আস্তে আস্তে কমেছে। তারপরে সংসারের চাপ টাপ সব কিছু মিলিয়ে তো একটা প্রেশার থাকেই। আচ্ছা, অটোমেটিক সব দমে আসবে না। না, আমাদের বয়সের সাথে সাথে কিছু বাড়ুক না বাড়ুক পেটটা বেড়ে যাচ্ছে, খুব সমস্যা এটাই। আমারও পেট বেড়ে যাচ্ছে, তোমারও পেট বেড়ে। আমার সবচেয়ে বড় টেনশন পেট বেড়ে গেছে বেশি। তার মধ্যে যে টুকটাক তার মধ্যে তুমি রয়েছে না। আমি কি করেছি? ওই কেচাকেচি করে আবার ওই গন্ডগোল পাকিয়ে দাও, আরও একটা ঝামেলা। কি করেছি? কি? ওই যখন তখন চেঁচামেচি করো। ও, চেঁচামেচি তো হবে। আর চেঁচামেচি না করলে সংসারও হয় না, এটা বাস্তব কথা। হ্যাঁ, চেঁচামেচি না করলে সংসার হয়? সংসার থাকলে হাঁড়ি বাসন থাকলে ঠোকাঠুকি হবেই। চেঁচামেচি তো সবসময় করি। বললাম এখন তুবাও, এই তুবা এরকম করে কিছুক্ষণ চুপ করে দেয়। আমার দৌড় দিই। তো আমরা এখন চাটা খেয়ে নিই। তুবা কি করছে এখন? ঘুমাচ্ছে। এখন ঘুমাচ্ছে? চাটা। আর এখানে চাননির চা, তাড়াতাড়ি খেয়ে নে চাননি। এখানে এত বেলায় ঘুম থেকে উঠেছে, ওর জন্য চা বানাচ্ছি। তো আমি নিজের জন্য চা বানাচ্ছি, চাননির জন্যও বানাচ্ছি। তো আজ ব্রেকফাস্টে মুস্কানের পাপা খাওয়ালে বেরিয়ে গেছে, আর কিছু করিনি। এই চাটা বিস্কুট দিয়ে খাবো।
আর এখানে আমি বসিয়েছি তুবার খিচুড়ি, গোবিন্দভোগ চাল, একটু ডাল, একটু আলু আর একটু গাজর, একটু হলুদ দেবো দিয়ে এটা বসিয়েছি। তুবা একটু এই সকালে স্নান করে একটু খিচুড়ি খায়, খেতে চায় না তো অভ্যাস তো করাতে হবে। তো চাটা এবার ঢেলে নিই। এনেছি মুস্কানের, আমার, চাটনি আর এখানে ক্রিম কেক আর বিস্কুট। ছিল না। গুড মর্নিং। গুড মর্নিং। কটা বাজে? লজ্জাও করে না। স্কুলে আসনি কেন? আজকে মৌকে আমি নিতে যাবো স্কুল থেকে, আর স্বপ্নের সাথে দেখা করে আসবো। দেখা হয়নি। 11:30টায় যাবো, 11:30টায় ওর ছুটি হয়, 12টার সময় মৌয়ের ছুটি হয়। আধ ঘন্টা ঘুরে করবো মৌকে নিতে। তো পাপাও নেই। পাপা কাছে গেছে। তুই তো বললি আমি যাবো ওই জন্য বাবা বাবা খেয়ে দেয় গেছে। আচ্ছা, ওই প্রবলেম নেই। হাইডেন্সি ছিল না, কি আছে না আছে বাবা খুঁজে নে। তোদের এই না জমিদারি আমার আর ভালো লাগছে না। এটা এনেছি, তুই ক্রিম কেকারই খা, টোস্ট টোস্ট মতো ফিলিং আসে ক্রিম কেকারে। হ্যাঁ হ্যাঁ। এই চাটনি, তো চাটনি আসবে চা খেতে। আর বিস্কুটের প্যাকেটটা কাট। বই নিয়ে এখনো বসেনি। একেবারে বেরিয়ে যাবো। আজকে আমার পড়া ক্যান্সেল হয়ে গেছে, তো আমি সন্ধ্যাবেলা বিকেলবেলা দুপুরবেলা একদম কে কাটে দাঁত দিয়ে? তোমার পেট দিয়ে বেরিয়েছি আমি দাঁত দিয়ে কাটি? দাঁত দিয়ে কি কাটি বল? কেন? হ্যাঁ, কেন তোকে না বলছি, দাঁত দিয়ে যে কেউ দেখে বললো দেখ দাঁত দিয়ে বিস্কুট কাটছে। কেউ খাচ্ছে না তো, আমরাই তো খাবো। নে দে, খাবো আমরা, তাই না? কেউ খাবে না, তোর অভ্যাস নেই। যখন বিস্কুটের কোটো প্যাকেট আসবে তাদের দাঁত দেখি না। তুই কেউ দেখতে পাচ্ছিস? তুই তার সামনে বসে দাঁড়িয়ে খাবি এঙ্গুলি। তো চাটা খেয়ে নিই। আজকে ব্রেকফাস্টে আমাদের শুকনো শুকনো ক্রিম কেক আর চা। আর ভালো লাগে না, সেখানে গল্প করতে করতে এত দেরি হয়ে গেল। ব্রেকফাস্ট পেটে দড়ি বেঁধে থাকবো তাও ভালো, ব্রেকফাস্ট বানাবো না, ভালো লাগছে না। তো খিদে লাগলে জল খেয়ে নিবি, ঠিক আছে? তো আমরা চাটা খেয়ে নিই এবার। স্কুলে এসে গেছি, সামনে সাথে দেখা হয়ে গেছে বিঙ্গো ছাড়া। আমি কিনবো ভেবেছিলাম আইসক্রিম। চল কিনবো চল। না 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 বাবা, তোর আবার কোথায় গলা ছিঁড়ে বেরিয়ে যাবে, দরকার নেই। তো এইটা এখন খাচ্ছি আমরা। রাস্তায় লোকজন ঘুরে বেড়াচ্ছে, তার মাঝখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। পিপি পিপি ব্লগ করছে, তার মাঝখান থেকে ভিড়ভাট্টার মাঝখান থেকে ঘুরে বেড়াচ্ছি। তো যাচ্ছি কি করি, তারপরে মৌকে নিতে যাবো। কটা বাজে আই ডোন্ট নো, কটা বাজে? 12টা বাজতে 15। 12টা বাজতে 15, তাহলে 15 মিনিট আমরা একটু আড্ডা মারবো এখানটায়। আড্ডা মারার পরে আমরা চলে যাবো। ভাই এখন ঘোরাঘুরি করার পর মৌকে আমরা নিয়ে নিয়েছি, স্বপ্নীলাও নিতে এসছে। তো চলো আমরা চলে যাই এবার, কারণ স্বপ্নীলা গাড়ি ছেড়ে দেবে। ধরো চলো। আমরা এখন মোড়ের ভেতরে চলে এসেছি মৌকে স্কুল থেকে পিক আপ করার পরে, কারণ মৌকে আমি কিছু কিনে দিইনি ওখানে, এখন কান্নাকাটি করছে। এইটা কিনবে, বাচ্চা নেই, চুপ, সামনেই কান্নাকাটি করতে। তো এইটা, এই বিস্কিট এইটা নেবে বলছে। এটা আমি মাকে এখন ফোন করে জিজ্ঞেস করবো যে এটা নেবো কিনা। তো হ্যাঁ, কারণ এখন দেখি এটা নিয়ে কিনা, তাহলে যদি নিয়ে থাকি তাহলে মা পরে দেখাবো। তো আমাদের নেওয়া হয়ে গেছে, এইটা নিয়েছি। এটা অনেক দাম পড়ে গেছে আমার, 250 মতন। আর এই যে এটা পাতলা পাতলা বিস্কিট, এগুলো খুব ভালো লাগে। তো মৌ আর আমার দুজনেরই। তো এটা এখন কিনে নেবো, ঘরে যাবো। কিনে নিয়েছি, এখন ঘরে যাবো। মৌ হাত দেখাচ্ছে। স্কুল থেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আজকে আমার অনেক বন্ধুদের সাথে দেখা হলো, আবার খুব ভালো লাগবে, কারণ অনেকদিন পর দেখা করলাম, অলমোস্ট 3 মাস পর। সবাই নিজেদের স্ট্রিমে ভাগ হয়ে গেছে, তো অনেকদিন দেখা হয়নি। হ্যাঁ, তো জাস্ট ভালো লাগলো অনেকদিন পর ওদের সাথে দেখা করে। সবার সাথে দেখা করতে পারিনি, এখন সময় মৌসুমে আনতে যাবি আর দেখা করে আসবি। হ্যাঁ, মানে সবার সাথে দেখা করতে পারিনি, কারণ সবার তো আলাদা আলাদা টাইমে ছুটি, তো সবার সাথে দেখা হয়নি আমার।
যাক আবার একদিন যাবো না। মুস্কান 10 টাকা খুঁজে দাও বাবা। আর মুস্কানের বাবা যাচ্ছে নামাজ পড়তে, আজ শুক্রবার, তো এখন বাজে 1:45। মুস্কান এখন ক্যাশিয়ার হয়ে গেছে, 10 টাকা দিচ্ছে ওর বাবার। সবটা 80 হয়ে গেছে। এটা 200 টাকা দাও, 300 টাকা অফার দিয়ে 200 টাকা। ও বাবা, তাদের তুই নিয়েছিস বিস্কুট দিচ্ছিস কেন? আমার খুব পছন্দ। এটা কি বিস্কুট বলে বেশ মুস্কান? ফিট ফিট। তো মুস্কানের বাবা নামাজ পড়তে যাচ্ছে, আর চাটনি কুটছে, শাক, লাউ শাক কুটছে, চাটনির পছন্দের লাউ। তো তুই তো একদিন বলছিলি না তো লাউ শাক পছন্দ? লাউ শাক পছন্দ মানে তুমি রান্না করো ভালো লাগে। ও আচ্ছা, চটচটি লাউ শাক শুধু ফয়দাবাজি গল্পবার্তা, শুধু পাম দেবে। আর এখানে আমি রান্না করছি কলা আলু মাছের পাতলা ঝোল। কাতলা মাছের পিসগুলো বড় ছিল, মাঝখান থেকে কেটেছি, তাও আমার মাছ একটা পড়ে থাকবে, মানে খুব গন্ডগোল আমার। আর এখানে ভাত বসিয়েছি, আর শাক চচ্চড়ি করব, ব্যাস এইটুকুনি। আর রান্না মেয়ের জন্য দেখি ডিমের পোস্ট টোস্ট করতে পারি কি না। তো চাটনি বেশি শাক নিসনি, একটা ডোকা রেখে দে, আমি শুক্তো বানাবো, শুক্তোর সঙ্গে দেবো। লাউ শাক দেয়? লাউ শাকের ডান্ডি লাগে। ও কি ওই গেঞ্জি পরো না, লাউ শাকের ডান্ডি নয়, সজনের ডান্ডি। লাউ শাকের দেয়? লাউ শাকের ডান্ডি বলছি। আমি খুব চেষ্টা করছি, খুলে যাবে গাইস। ইয়েস। গায়ে কিছু নেই, ঢাপছি, জামাটা দিয়ে আগে খাই। আরে রিয়া একদিন তো চাকাচাট করে দেবে। মুস্কান এটা কার টাকা? মুস্কান মৌর টাকা দেয়নি তোর? এটা কার টাকা? এটা খালার টাকা। খালা কত দিয়েছে যাস? আর তোর টাকাটা বেঁচে গেল? খাওয়া গাড়িবেলা দিয়েছে তো? না, এই 60 টাকা দিয়েছে, মার পর চট। কে? পাপা 60 টাকা দিয়েছে। কোথায়? ওই তো বললাম, বাবা বললো যে 60 টাকা আছে, আমার পকেটে নিয়ে যা। আমি নিয়ে নি। নিসনি কেন? এ বাবা, আমি নিয়ে নি। এই বোকা, এক্ষুনি যাই, এক্ষুনি যাবো। তুই যা, আমি না, আমি ব্লক করছি না। এই আমার এটা দে, খালা এটা দে, চাটনি খেয়ে দেখ। এই স্টিক তো মোর সবসময় চাটনি কেউ দেয় না, খেয়ে দেখ তো চাটনি। আমাদের কেউ দেয় না, নিজেরা খেয়ে নেয়। বলো কই দেখি, আর 10 টাকা কই? 10 টাকা রেখে দিচ্ছিস? বাপের বাঁচাচ্ছে না। বাবা কিন্তু তখন বলেছিল যে পকেটে 60 টাকা আমি নিয়ে যা, ওই জন্য এখন নামাজ পড়তে যাচ্ছে, 10 টাকা লাগবে, মনে করছি মুস্কান নিয়ে গেছে তাই জন্যে। ও হাতে নিজের টাকাই নিয়ে যাচ্ছে। না না, ভেবেছে মুস্কান নিয়ে এনেছে, সে টাকাটা আমার ওনার পকেটে আর খুচরো নেই, ও তাই জন্য তোকে 10 টাকা চেয়েছে। ও তো দেখি ওটা কত দেখি। 500 টাকা। 5 টাকা। এটা কেউ আমি আমার খরচা করবো না, আমি রেখে দিই। আরও আছে তো, কে কেন এরকম করছো? লুকিয়ে রেখেছিস, তোর কাছে কত টাকা আসলো? বলা যাবে না। আমাকে দাও। ও দাও। কি তোর টাকা যেখানে সেখানেই আছে। টাকা তোর কাছেই আছে। আর তোর আজকে যাওয়ার সময় আমি ক্যান্টিনে 50 টাকা দিয়েছি, কি খেয়েছিস? শিওর চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেয়েছিস। ওখানে চিলি চিকেন ফ্রাইড রাইস কেন খাই বলতো? জাঙ্ক ফুড কিছু নেই। কি আছে, কি খাইছিস সত্যি তুই বল? চিলি চিকেন আর নুডলস। চিলি চিকেন সাথে নুডলস? ভালো আমাদের হতো, আমি কোনো কিনতাম না, আমার সব বন্ধুরা কিনে আনতো, ওদের থেকে একটু করে নিতাম। যেখানে সেখান থেকে। এখন বাজে 2:05, নামাজ পড়ে চলে এসছে অনেকক্ষণ আগে। আর মুস্কানের বাবার এখন খেতে দিয়েছি। এখন শাক চচ্চড়ি হয়েছে টমেটো দিয়ে। শাক নয়, শাক। কি শাক? আরে লাউ শাক, ডাঁটা শাক নয়। এতে খেলে ভিটামিন সি আছে। তাই নাকি? হ্যাঁ, ভিটামিন সি আমি জানি টকে আছে, লেবুতে আছে। তো এতেও আছে। আচ্ছা, কি জানি, জানতাম না। আর এক ভদ্রলোক শাক কিলো পাতাগুলো ফেলে দিয়ে শুধু ডাঁটাগুলো নিয়ে গেল। ও আচ্ছা, অনেকে আছে ডাঁটা খায়, ওই কচি পাতা ফেলে দিয়ে গেল, কেন ঠিক আমি জানি না। বুঝতে পারলাম না ঠিক। আর এখানে আমার কাতলা মাছ দিয়ে কলার ঝোল, আর শাক, আর লেবু,
লেবু দিয়ে হালকা করে লেবু শাকের সাথে মিশিয়ে মুস্কানের পাপা খাচ্ছে। আমার তো শাকের সাথে মিশিয়ে লেবু ভালো লাগে না, তো ভালো লাগছে তোমার? আমার লেবু ফেভারিট। লেবু ফেভারিট? লেবু মানে সব লেবু না, পাতি লেবু। ও আচ্ছা আচ্ছা, তো শাকটা ভালো হয়েছে? ভেবেছিলাম একটু বড়ি দেবো ওতে, দিতে পারতে। সে আর হয়নি, বড়ি দিলে ভালো হতো না একটু। মনে নেই। বাজে 7:20, আর আজকে আমার আম্মি ডাক্তারখানায় গেছে। তো ডাক্তারখানাকে একটু হাতে প্রবলেম হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে, মানে হাড়ের প্রবলেম। তো পাপিয়া আর আম্মি আসবে একটু পরে, একটুখানি তোমার সঙ্গে দেখা করতে আসবে, আমাদের সঙ্গেও দেখা করতে আসবে। বাড়ির ধারতে মেয়ের বাড়িতে ঘুরে যাবে, এটা হয় নাকি? তো আমি একটু চিকেন বের করেছি, চিকেনটা লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করেছি। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে দেবো মেরিনেট, এর সঙ্গে দিয়ে মেরিনেট করে রাখবো সব মশলা ফসলা দিয়ে। একটু পকোড়া বানাবো আর কোল্ড ড্রিঙ্কস আনবো। তো পাপিয়া চা খায় না, আমার আম্মি দুধ চা খায় না, তো একটু পকোড়া করে দেবো। হঠাৎ করে বলেছে তো কিছু জোগাড় করতে পারিনি। মুস্কানের পাপাও চলে গেছে মৌসামকে নিয়ে পড়তে, মৌর আজকে হিন্দি ক্লাস, তো ওখানে গেছে। তো আবার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর এবার আমি তেলটা ঢেলে দিয়েছি, এবার পকোড়াগুলো ভাজবো। ডিমগুলো ঢালছে, তো কি মিরিন্ডা না ফ্যানটা নয় পাপিয়া? হ্যাঁ। তো মৌ পড়তে গেছে, মুস্কান ঘরে আছে, আর পাপু ছোট্টু আম্মি পাপিয়া সবাই এসেছে। আর এখন আমি এই বাটিতে আইসক্রিম কাটবো। উইথ ব্রাউনি। হ্যাঁ, আইসক্রিম উইথ ব্রাউনি। ও আইসক্রিম ব্রাউনি, এই তো হেভি। দোকানে কিনে আনা হয়েছে মঙ্গনিস থেকে। হ্যাঁ, হেভি সুন্দর, এটা খুব সুন্দর। তো এর আইসক্রিমটা আগে পকোড়া দিয়ে তারপর আইসক্রিম দেবো। দাঁড়ান প্লেট আনিয়ে দাঁড়ান প্লেট। তো এখানে ব্রাউনিগুলো তুলছে, এটা মুস্কান খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। চকলেটে ভরা চকলেট, তাই না? অলরেডি স্টার্ট করে দিয়েছে মুস্কান খাওয়া। পছন্দ করবে। হ্যাঁ। তো পকোড়াগুলো এবার তুলছে পাপিয়া। দেখো গরম আছে, খুব সুন্দর ভালো লাগবে খেতে। দেখো তারপর তো আমি খাবারগুলো এবার পাপিয়া ওই ঘরে নিয়ে যাবে। আর এটা খাবার লাস্টে আমি আইসক্রিমটা এবার কাটবো। হ্যাঁ দাও। খাবারগুলো আমার রেডি, এবার খাওয়া হয়ে গেলে আমি আইসক্রিম কাটবো। আমার আম্মি এই আইসক্রিম এনেছে, তো সবার জন্য আমি আইসক্রিমগুলো কাটবো এবার। মৌ পরে বাড়ি চলে এসেছে, আইসক্রিম দুটো এবার কেটে নিই। আইসক্রিমগুলো কাটা হয়ে গেছে, এবার আমি নিয়ে যাব। আর এখানে আরেকটা আইসক্রিম আছে, মানে আরেক পিস আছে, গলে যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে যাই। তো মামা মামি সবাই চলে গেছে, নানিও চলে গেছে। তো আমি এখন পড়তে বসেছি, এই জায়গাটায় বসেছি কারণ এটা আমার ফেভারিট জায়গা, এখানেই আমি পড়ি। তো হ্যাঁ, এখানে বিশেষ করে আমি নিজে পড়ি এখানে বসে, এখন পড়ছি। আর আমি পকোড়া টকোড়া অনেক কিছু খেয়েছি বলে আজকে রাত্রে কিছু খাবো না, অ্যাজ অলওয়েজ। মোয়ের ব্যাপারে আমি জানি না, তো কি করে দেখি। আর তো হ্যাঁ, আজকের এই ভিডিওটা তাহলে এত অবধি থাকলো। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।